বন্ধুরা, অসহায় বুড়ো বাবা মাকে নিজের নাতির অন্নপ্রাশন অনুষ্ঠান থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিল অমানুষ ছেলে আর তার বড়লোক বউ। কিন্তু ঠিক 5 বছর পর তাদের সাথে যা ঘটল তা শুনলে আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, পুরো গল্পটা মন দিয়ে শুনুন। শহরের বুকে এক অভিজাত ব্যাঙ্কোয়েট হল, চারিদিকে 1000 ওয়াটের আলোর ঝলকানি, চোখ ধাঁধানো ঐশ্বর্যের ছড়াছড়ি। ব্যাকগ্রাউন্ডে সানাইয়ের খুব ধীর মিষ্টি একটি সুর বাজছে। আজ রাহুল আর রিনার একমাত্র ছেলের অন্নপ্রাশন। রিনা ভারী একটি বেনারসি আর গয়নায় মুড়ে অতিথিদেরকে আপ্যায়ন করছে, আর রাহুল তার পাশে দাঁড়িয়ে একগাল মেকি হাসি নিয়ে শহরের নামি দামি মানুষদের সঙ্গে হাত মিলাচ্ছে। হঠাৎ হলের কাঁচের বিশাল দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন দুটি জীর্ণ শীর্ণকায় অবয়ব, বছর 65-র অজিত বাবু এবং তার স্ত্রী বিমলা দেবী। পরনে তাদের বহু পুরনো কিন্তু পরিষ্কার ইস্ত্রি করা কাপড়। বিমলা দেবীর বুকের কাছে সযত্নে আঁকড়ে ধরা একটি খবরের কাগজের মোড়া ছোট্ট প্যাকেট। এত আলো, এত জাঁকজমকের মাঝে তাদের উপস্থিতিকে মনে হচ্ছে যেন এক ক্যানভাসে হঠাৎ পড়ে যাওয়া এক ফোঁটা কালি। পা দুটো তাদের কাঁপছে, চোখে মুখে একরাশ ভয়, কিন্তু নাতিকে দেখার তীব্র আকুলতা সেই ভয়কে ছাপিয়ে গেছে। তারা ধীর পায়ে একটু সামনের দিকে এগোতেই রিনার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে পড়ল তাদের উপরে। মুহূর্তের মধ্যে রিনার মুখের সেই সাজানো হাসিটা মিলিয়ে গিয়ে এক চরম বিরক্তি আর ঘৃণার রূপ নেয়। সে হাতে শরবতের গ্লাসটা একটা টেবিলের উপরে সজোরে নামিয়ে রেখে গটগট করে হেঁটে এগিয়ে আসতে থাকে তাদের দিকে। রিনার আসার ভঙ্গি দেখেই হলের আশেপাশের কয়েকজনের কথা বলা থেমে গেল। মিউজিকটা যেন হঠাৎ করেই খুব নিচু হয়ে গেল। রিনা চোখ মুখ মুচকে গলার স্বর নিচু কিন্তু সাপের মতো হিসেসে গলায় বলল, আপনাদেরকে এখানে কে আসতে বলেছে? কার সাহসে আপনারা এই হলের ভেতরে পা রেখেছেন? বিমলা দেবী ভয়ে গুটিয়ে যান। অজিতবাবু শক্ত করে স্ত্রীর হাতটা ধরেন, কিন্তু কিছু বলার আগেই বিমলা দেবীর কম্পিত কণ্ঠস্বর শোনা যায়। কাঁপা কাঁপা গলায় চোখে জল নিয়ে বিমলা দেবী বললেন, বৌমা, আমরা তো কিছুই চাই না মা। আজ আমার দাদু ভাইয়ের মুখে ভাত। ওকে তো জন্মের পর থেকে একবারও চোখেও দেখিনি। শুধু দূর থেকে একবার মুখটা দেখিয়ে আমরা চলে যাব। বিশ্বাস করো, আমরা তোমাদেরকে বিরক্ত করব না। রিনা হঠাৎ গলার স্বর চড়িয়ে যেন পুরো হলঘর শুনতে পায়, চিৎকার করে উঠল, হ্যাঁ, মুখটা দেখে চলে যাবেন কেন? শহরের বড়লোকেদের এই এলাহি আয়োজন দেখে বুঝি লোভ সামলাতে পারলেন না? ওই বৃদ্ধাশ্রমের পচা খাবার খেয়ে অরুচি ধরে গেছে, তাই এখানে শহরের বাবুদের ইঁটোকাটা কুড়িয়ে পেট ভরে খেয়ে যাওয়ার জন্য ভিখিরির মতো চলে এসেছেন, তাই তো? রিনার এই কথায় পুরো হলঘর যেন শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেল। অতিথিরা সবাই এদিকেই তাকিয়ে আছে। বিমলা দেবীর দুচোখ বেয়ে তখন জলের ধারা নেমেছে। তিনি তড়িঘড়ি করে বুকের কাছে ধরা খবরের কাগজের প্যাকেটটা খুলতে শুরু করলেন। কান্না জড়িত কণ্ঠে বললেন, না বৌমা, এমন কথা বলো না। আমরা খেতে আসিনি। এই দেখো, দাদু ভাইয়ের জন্য আমি নিজের হাতে এই লাল রঙের সোয়েটারটা বুনেছি। আমার তো আর দেওয়ার মতো কিছু নেই মা, শুধু এইটুকু ওকে একবার পরিয়ে। কথাটা শেষ হওয়ার আগেই রিনা ছো মেরে বিমলা দেবীর হাত থেকে সোয়েটারটা কেড়ে নেয়। তারপর চরম অবজ্ঞায়, এক রাশ ঘৃণায় সোয়েটারটা সজোরে ছুঁড়ে মারে মেঝের উপরে। চকচকে মার্বেলের মেঝের উপরে পড়ে থাকে বৃদ্ধা ঠাকুমায়ের চোখের জল আর হাতের স্নেহে বোনা সেই ছোট্ট লাল সোয়েটারটা। রিনা চিৎকার করে ওঠে, খবরদার, আমার ছেলের গায়ে আপনাদের ওই নোংরা হাত ছোঁয়াবেন না। এই সস্তা বস্তা পচা ভিখিরিদের সোয়েটার আমি আমার ছেলের গায়ে দেব? আপনাদের মতো ছোট লোকেদের ছায়া মারালেও আমার ছেলের অমঙ্গল হবে। বেরোন, এক্ষুনি ঘাড় ধাক্কা খাওয়ার আগে আমার বাড়ি থেকে বেরিয়ে যান আপনারা। অপমানে, লজ্জায় অজিতবাবু পাথর হয়ে গেছেন।
তার শিরা উপশিরায় যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। তিনি ধীরে ধীরে চোখ ঘোরালেন তার একমাত্র ছেলে রাহুলের দিকে, যে রাহুলকে তিনি রক্ত জল করে আধপেটা খেয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছেন। সেই রাহুল। অজিতবাবুর চোখ দুটো যেন নিঃশব্দে রাহুলের কাছে আর্তনাদ করে উঠল, কিছু বল বাবা, তোর মায়ের এই চরম অপমানের পর অন্তত একটা প্রতিবাদ কর। কিন্তু রাহুল, সে তার স্ত্রীর এই তাণ্ডব দেখল, কিন্তু নিজের জন্মদাত্রী মায়ের চোখের জল দেখেও কিছুই বলল না। সে শুধু একবার বাবা মায়ের দিকে তাকিয়ে ভেড়ার মতো মাথাটা নিচু করে নিল, মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। রাহুলের এই নীরবতা যেন অজিতবাবুর বুকে ধারালো বর্ষার মতো বিঁধল। নিজের রক্ত আজ তার কাছে জলের চেয়েও সস্তা মনে হলো। অজিতবাবু দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের কোণে জমে ওঠা এক ফোঁটা জল তিনি অতি কষ্টে গিলে নিলেন। ধীরে ধীরে নিচু হলেন তিনি। নিজের কাঁপা হাতে মার্বেলের মেঝে থেকে তুলে নিলেন সেই অবহেলিত লাল সোয়েটারটা। তারপর বিমলা দেবীর কাঁধে হাত রেখে খুব শান্ত স্বরে বললেন, চলো বিমলা, যেখানে নিজের রক্তই বেইমানি করে মুখ খুঁড়িয়ে নেয়, সেখানে অন্যের মেয়ের কাছে সম্মান খোঁজাটা আমাদেরই বোকামি, চলো। অজিতবাবু বিমলা দেবীর হাত ধরে ধীরে ধীরে সেই ঝলমলে আলো, মিউজিক আর মেকি মানুষদের ভিড় ঠেলে দরজার দিকে এগিয়ে যান। হলের কাঁচের দরজাটা তাদের পেছনে বন্ধ হয়ে যায়। তারা বেরিয়ে যান রাতের অন্ধকারের দিকে। সাথে নিয়ে যান এক বুক ভাঙা স্বপ্ন আর চরম অপমান। আজ যে রাহুল এই বিশাল ব্যাংকয়েট হলে দাঁড়িয়ে লাখ টাকার স্যুট পরে নিজের অহংকার দেখাচ্ছে, জানেন কি ওর এই বিলাসবহুল জীবনের ভিত ঠিক কতটা ঘাম আর চোখের জলের উপরে দাঁড়িয়ে আছে? চলুন আপনাদেরকে নিয়ে যাই বেশ কয়েক বছর আগের সেই দিনগুলোতে। রোদে পোড়া চৌচির এক ফসলের মাঠ, মাথার উপরে গনগনে রোদ। বছর 40-এর তরতাজা অজিতবাবু গামছা দিয়ে কপালের ঘাম মুছে একা হাতে লাঙল টানছেন। একমাত্র ছেলেকে মানুষ করার আশায় বিমলা দেবী এঁটো বাসন মাজছেন লোকের বাড়িতে। সাবান আর ছাইয়ে তার খসখসে হাত দুটো ফেটে গেছে। শহরের ওই বড় বড় অট্টালিকার প্রতিটি ইটের নিচে যেমন মজদুরের ঘাম লুকিয়ে থাকে, তেমনি এক একটা মধ্যবিত্ত সন্তানের সাফল্যের পেছনে লুকিয়ে থাকে মা বাবার রক্ত জল করা দীর্ঘশ্বাস। আধপেটা খেয়ে ছেঁড়া কাপড় পরে তারা স্বপ্ন দেখেছিলেন ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে, তাদের দুঃখ ঘুচবে। মাটির ঘরের দাওয়ায় টিমটিমে হ্যালিকানের আলো। বিমলা দেবী নিজের ছেঁড়া শাড়ির আঁচল থেকে কিছু খুচরো পয়সা আর ভাঁজ করা কয়েকটা নোট বের করে অজিতবাবুর হাতে দিয়ে বলছেন, এই নাও গো, রাহুলের শহরের কলেজে ভর্তির টাকা। আমি আজ থেকে আরও 2টো বাড়িতে কাজ নিয়েছি, তুমি কোনো চিন্তা করো না। অজিতবাবু দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর ফাটা হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলছেন, ছেলেকে মানুষ করার জন্য তুমি বড় কষ্ট করছো বিমলা। নিজের একটা ভালো শাড়ি পর্যন্ত জুটল না তোমার, কিন্তু দেখো আমাদের এই ঘাম আর রক্তের দাম আমাদের ছেলে একদিন ঠিক দেবে। ও বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়ে আমাদের সব দুঃখ ঘুচিয়ে দেবে। মা বাবার ছেঁড়া কাপড়ের ভাঁজেই লুকিয়ে থাকে সন্তানের রাজকীয় ভবিষ্যতের চাবিকাঠি। আধপেটা খেয়ে তারা স্বপ্ন দেখেছিলেন ছেলে একদিন তাদের দুঃখ ঘোচাবে। ছেলে বড় ইঞ্জিনিয়ার হয়েছিল ঠিকই, কিন্তু সেই সাফল্যের আলো বাবা মায়ের অন্ধকার ঘরটাকে আলোকিত করার বদলে চিরতরে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। ইঞ্জিনিয়ার হওয়ার পর রাহুল নিজের পছন্দে বিয়ে করে। বিয়ের ঠিক কয়েকদিন পর গ্রামের সেই ঘরে রিনাকে নিয়ে এসেছিল রাহুল। গ্রামের ওই মাটির বাড়িতে বড়লোকের শহুরে মেয়ে রিনা কোনোভাবেই থাকতে রাজি হয় না, আর তাই বিয়ের কয়েকদিন পরপরই শহরে একটা সুন্দর ফ্ল্যাটে রাহুল আর রিনা বাস করতে শুরু করে। একদিন রিনা আয়নার সামনে দাঁড়িয়ে দামি পারফিউম মাখছে, আর রাহুল সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। ঘরের মধ্যে একটা অদ্ভুত থমথমে পরিবেশ। রিনা হঠাৎ আয়নার দিক থেকে ঘুরে দাঁড়িয়ে চরম বিরক্তি সুরে বলল, দেখো রাহুল,
তোমার ওই গ্রামের ভাঙা ঘরে গোবর আর কাদার গন্ধের মধ্যে আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়। আমি আমার বাবার একমাত্র মেয়ে। এই প্রপার শহরে আমার বাবার অনেক বড় বাড়ি আছে, তাহলে আমরা কেন খামোখা কষ্ট করব? রাহুল অবশ্য আমতা হামতা করে বলেছিল, কিন্তু রিনা, বাবা মাকে একা ওই গ্রামে ফেলে রেখে আমরা কিভাবে এখানে একা একা থাকব? মানুষে কি বলবে? রিনা তীক্ষ্ণ হাসি মুখে ধূর্ত কণ্ঠে বলেছিল, মানুষকে আমাদের ভাত দিতে হবে না। আর তোমার বাবা মায়ের তো বয়স হয়েছে, তাদের এখন আরামের দরকার। আমার চেনা খুব ভালো একটা বৃদ্ধাশ্রম আছে, শান্তিনীড়। সব ব্যবস্থা আমি করে দিচ্ছি, ওদেরকে ওখানে রেখে এসো। আর তুমি আমার সঙ্গে আমার বাবার বাড়িতেই থাকবে। এখানকার ঐশ্বর্য ছেড়ে ওই কুঁড়ে ঘরে পড়ে থাকার কোনো মানেই হয় না। রাহুল কিছুক্ষণ চুপ করে থাকে। ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সে পুরো ঘরের দামি আসবাবপত্রের দিকে তাকায়। তার চোখের তলায় লোভ চিকচিক করে ওঠে। যে বাবা মা তাকে এই জায়গায় পৌঁছে দিল, তাদের চেয়েও এই বিলাসবহুল জীবন তার কাছে অনেক বেশি দামি বলে মনে হলো। সে ঘাড় নেড়ে রিনার কথায় সায় দেয়। শুরু হয় এক নির্লজ্জ বেইমানির অধ্যায়। গ্রামের সেই পুরনো মাটির ঘরের দাওয়া। সন্ধ্যার ম্লান আলো নেমে এসেছে। টিমটিম করে জ্বলছে একটা হ্যারিকেন। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর অজিতবাবু দাওয়ায় বসে তামাক খাচ্ছেন, আর বিমলা দেবী সস্নেহে একটি হাত পাখা দিয়ে স্বামীকে হাওয়া করছেন। হঠাৎ উঠোনে রাহুলের প্রবেশ। তার হাঁটা চলায় এক অদ্ভুত আড়ষ্টতা, চোখে মুখে একটা লুকানো অপরাধবোধ, যা সে মেকি হাসির আড়ালে ঢাকার চেষ্টা করছে। রাহুল হ্যারিকেনের আলোয় মুখটা একটু আড়াল করে নরম সুরে বলল, বাবা, মা, তোমরা এখনও ওই ভাঙা দাওয়ায় বসে আছো? কতবার না বলেছি মেঝেতে বসবে না, তোমাদের হাঁটুতে ব্যথা। বিমলা দেবী ছেলের গলা শুনেই খুশিতে ডগমগ হয়ে গেলেন। আরে বাবা, রাহুল এসেছিস? আয় আয়, বস। আজ হঠাৎ এলি যে? রিনামা কেমন আছে? একা এলি যে, বৌমাকে নিয়ে এলি না? রাহুল মায়ের কথার উত্তর এড়িয়ে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। মা, তোমাদের এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। সারাটা জীবন তো শুধু আমাদের জন্য রক্তটাই জল করলে, আধপেটা খেয়ে আমাকে মানুষ করেছ। এবার তো তোমাদের একটু বিশ্রামের প্রয়োজন, একটু শান্তিরও তো দরকার। অজিতবাবু ছেলের কথায় গর্বে বুকটা ফুলিয়ে উঠে বললেন, আরে ধুর পাগল, তুই কত বড় ইঞ্জিনিয়ার হয়েছিস, শহরের বড়লোক ঘরে বিয়ে করেছিস, সুখে আছিস। এর চেয়ে বড় শান্তি আমাদের কাছে আর কি আছে রে? আমাদের এই কুঁড়ে ঘর আমাদের কাছে স্বর্গ। রাহুল এবার আসল চালটি চালে, গলাটা একটু ধরে আসা অভিনয়ের মতো করে। কিন্তু বাবা, আমার যে শান্তি নেই। সারাদিন অফিসে থাকি, রিনাও নিজের কাজে ব্যস্ত থাকে, আর বুকের ভেতরে সারাক্ষণ একটা ভয় কাজ করে। এই বুঝি গ্রামে তোমাদের শরীরটা খারাপ হলো, কে দেখবে বলো তো? তোমাদের কোনো ভালো ডাক্তার নেই, হাসপাতাল নেই। তোমাদের কিছু হয়ে গেলে যে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ছেলের এই মেকি উৎকণ্ঠা বাবা মায়ের মন ভিজিয়ে দেয়। বিমলা দেবীর চোখে জল এসে যায়। তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে দেন। পাগল ছেলে, আমাদের আবার কি হবে? আমরা তো বেশ আছি। রাহুল মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে খুব গুছিয়ে মিথ্যে কথা বলে। না মা, তোমরা বেশ নেই। তাই রিনা আর আমি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। শহরের খুব কাছেই একটা দারুণ জায়গা আছে, নাম শান্তিনীড়। একদম আশ্রমের মতো পরিবেশ, চারিদিকে বাগান, 24 ঘন্টা বড় বড় ডাক্তার, নার্স, আর তোমাদের সমবয়সী কত মানুষ। সেখানে তোমরা রাজার হালে থাকবে। অজিতবাবু হঠাৎ চমকে উঠে ভ্রুকুঁচকে বললেন, আশ্রম মানে? তুই কি বৃদ্ধাশ্রমের কথা বলছিস রাহুল? তুই আমাদের বৃদ্ধাশ্রমে পাঠাতে চাস? অজিতবাবুর কণ্ঠে একটা চাপা কষ্ট আর অবিশ্বাস। রাহুল বুঝতে পারে বাবা ধরে ফেলেছে। সে সাথে সাথে কথার মোড় ঘুরিয়ে নেয় নিপুণ অভিনেতার মতো। তাড়াতাড়ি করে বলে, যেন খুব আঘাত পেয়েছে এমন ভান করে, ছি বাবা, তুমি তোমার ছেলেকে এই চিনলে? আমি তোমাদের বৃদ্ধাশ্রমে পাঠাবো? ওটা তো একটা সিনিয়র সিটিজেন রিসর্ট, আর এটা তো চিরকালের জন্য নয় বাবা। রিনার বাবার বাড়িতে তো আমরা সাময়িক আছি। আমি নিজের জন্য একটা বড় ফ্ল্যাট দেখছি। এই কয়েকটা মাস, মাত্র কয়েকটা মাস তোমরা ওখানে গিয়ে একটু আরাম করে থাকো। ফ্ল্যাটের চাবি হাতে পেলেই আমি নিজে গিয়ে তোমাদেরকে আমার কাছে নিয়ে আসব।
ততদিন কি তোমরা চাও তোমাদের ছেলে সারাদিন দুশ্চিন্তায় ভয়ে ভয়ে থাকুক? মাত্র কয়েকটা মাস ছেলের দুশ্চিন্তা, এই দুটো মোক্ষম অস্ত্র রাহুলের কাজ হাসিল করে দেয়। যে বাবা মা সন্তানের জন্য নিজের জীবনকে দিয়ে দিতে পারে, তারা সন্তানের একটু মানসিক শান্তির জন্য নিজেদের ভিটে ছাড়তে দুবার ভাবে না। বিমলা দেবী অজিতবাবুর দিকে তাকিয়ে নরম গলায় বললেন, ওগো, ছেলেটা যখন এত করে বলছে, ওর তো কষ্টই হয় আমাদের জন্য। কটা দিনেরই তো ব্যাপার, ফ্ল্যাট গোছানো হলেই তো আমাদের নিয়ে যাবে বলছে, চলোই না। অজিতবাবু ছেলের চোখের দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকেন। সেই চোখে তিনি ছেলের লুকোনো স্বার্থপরতা দেখতে পাননি, দেখেছিলেন কেবল নিজের প্রতিচ্ছবি। তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভাঙা গলায় বললেন, ঠিক আছে বাবা, তোর যেখানে শান্তি, আমাদেরও সেখানেই শান্তি। কবে যেতে হবে বল? রাহুল ভেতরের স্বস্তিটা লুকিয়ে রেখে দ্রুত বলল, আগামীকাল সকালেই বাবা, আমি গাড়ি নিয়ে আসব। ব্যাস। রাহুল তড়িঘড়ি করে উঠে পড়ে, যেন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালে তার মুখোশ খসে পড়বে। সে উঠোন পেরিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। দাওয়ায় বসে থাকা দুই বৃদ্ধ বৃদ্ধা তখনও জানেন না তাদের এই সরল বিশ্বাস আর ছেলের প্রতি অন্ধ ভালোবাসাই তাদের জীবনের সবচেয়ে বড় কালরাত্রির দিকে টেনে নিয়ে যাচ্ছে। হ্যারিকেনের আলোটা দমকা হাওয়ায় একটু কেঁপে ওঠে, যেন আসন্ন অন্ধকারের অশনি সংকেত দিয়ে যায়। এরপর কেটে গেছে বেশ কয়েকটি বছর। রিনার বাবার বাড়িতে রিনা তার বিলাসবহুল ড্রয়িং রুমে বসে আছে। সে সন্তান সম্ভবা, সোফায় হেলান দিয়ে একটা আপেল কাটছে। হিসেব কষার ভঙ্গিতে রিনা বলছে, শোনো রাহুল, আমাদের বাচ্চা তো আসতে চলল, ওর ভবিষ্যতের জন্য তো কিছু ভাবতে হবে। আচ্ছা, তোমাদের গ্রামের ওই কয়েক বিঘা জমিটার তো এখন বর্তমান বাজারে অনেক দাম, তাই না? তোমার বাবা মা তো বৃদ্ধাশ্রমেই পড়ে আছে, ওই জমি তো কোনো কাজেই লাগছে না। রাহুল উৎসাহের সঙ্গে বলল, দাম তো ভালোই পাওয়া যাবে, কিন্তু জমির কাগজ তো বাবার নামে। রিনা চোখ টিপে হাসে, তাহলে আর দেরি করছো কেন? আজই চলো বৃদ্ধাশ্রমে। ইমোশনাল কিছু কথা বলে বুড়োকে দিয়ে কাগজের সইটা করিয়ে নাও। জমি বেচে দিলে আমাদের ভবিষ্যৎ একদম সিকিওর। বৃদ্ধাশ্রমের একটা স্যাঁতস্যাঁতে জীর্ণ ঘর, একটি তক্তপোষের উপরে অজিতবাবু আর বিমলা দেবী চুপচাপ বসে আছেন, তাদের চোখে শূন্য দৃষ্টি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। রাহুল আর রিনাকে ঢুকতে দেখে বিমলা দেবীর চোখে মুখে এক ঝলকের জন্য খুশির ঝলক খেলে গেল। তিনি ভেবেছিলেন ছেলে বুঝি তাদের নিতে এসেছে, কিন্তু রাহুলের হাতের ফাইলের দিকে নজর পড়তেই অজিতবাবু সবটা বুঝে যান। রাহুল তড়িঘড়ি করে একটা কাগজ আর পেন বের করে, বাবা কেমন আছো? দেখো, তোমার নাতি আসতে চলেছে, ওর ভবিষ্যতের কথা ভেবে এই কাগজে একটা সই করে দাও তো। গ্রামের ওই জমিটা তো পড়েই আছে, ওটা বিক্রি করে দিলে আমাদের অনেক উপকার হবে। রিনা দরজার কাছে দাঁড়িয়ে বাঁকা হাসছে। বিমলা দেবী চমকে উঠলেন, কিন্তু অজিতবাবু বিন্দু মাত্র বিচলিত হন না। তিনি খুব শান্তভাবে পেনের দিক থেকে চোখ সরিয়ে রাহুলের চোখের দিকে তাকান। সেই দৃষ্টিতে কোনো রাগ নেই, আছে এক বুক করুণা। খুব শান্ত, শীতল, কিন্তু ইস্পাতের মতো কঠিন স্বরে তিনি বললেন, কাগজটা ব্যাগে ঢুকিয়ে রাখ রাহুল, ওতে সই করে কোনো লাভ নেই। রাহুল অবাক হয়ে বলে, মানে তুমি তোমার নাতির জন্য এটুকু করতে পারবে না? অজিতবাবু হেসে ওঠেন, এক চরম যন্ত্রণাদায়ক হাসি। নাতির জন্য নাকি তোদের ওই টাকার লোভের জন্য? শোন রাহুল, ওই সম্পত্তির মালিক আমি নই। আমার অনেক আগেই সব জমি আমি তোর মায়ের নামে করে দিয়েছি। রিনা চিৎকার করে এগিয়ে আসে, কি বলছেন কি আপনি? মায়ের নামে কেন করবেন? অজিতবাবু রিনার দিকে এক দৃষ্টে তাকিয়ে প্রতিটা শব্দ জোর দিয়ে উচ্চারণ করে বললেন, কারণ আমি জানতাম যে ছেলে বউয়ের কথায় নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে যেতে পারে, সে আমার চোখ বোঝার পরক্ষণেই আমার স্ত্রীকে রাস্তার ভিখারি করে তাড়াতে দুবার ভাববে না। আমি জীবিত থাকতেই যখন তোরা আমাদেরকে এই নরকে পাঠাতে পারলি, তখন মরে গেলে আমার বিমলার কি দশা করতিস তা আমি খুব ভালো করেই জানি। রাহুল আর রিনার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। তাদের সমস্ত ষড়যন্ত্র যেন এক মুহূর্তে তাসের খড়ের মতো ভেঙে পড়ে। বিমলা দেবী কান্না চেপে কঠিন স্বরে বললেন, তোরা যা এখান থেকে, ওই সম্পত্তিতে আমি কোনো দিন সই করব না। যে ছেলে বাবা মায়ের হলো না, তার দেওয়া টাকায় আমার নাতি কখনো মানুষের মতো মানুষ হবে না। চরম রাগ
আর ব্যর্থতায় ফুঁসতে ফুঁসতে রিনা আর রাহুল ঘর থেকে বেরিয়ে পড়ে। দরজার বাইরে তাদের মিলিয়ে যাওয়া পায়ের শব্দের দিকে তাকিয়ে অজিতবাবু একটা দীর্ঘশ্বাস ছাড়েন। বিমলা দেবী আঁচলে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠেন। অজিতবাবু আলতো করে স্ত্রীর মাথায় হাত রাখেন। বাইরে তখন বিকালে সূর্য অস্ত যাচ্ছে, আর বৃদ্ধাশ্রমের ওই ছোট্ট ঘরে ঘনিয়ে আসছে এক বুক চাপা অন্ধকার। নাতির মুখে ভাত অনুষ্ঠানে অপমানিত হয়ে ফিরে আসার পর বৃদ্ধাশ্রমের সেই বিছানায় বসে বসে সেই রাতে এই সমস্ত পুরনো কথাগুলোই চিন্তাভাবনা করছিলেন অজিতবাবু আর বিমলা দেবী। ধীরে ধীরে সেই অভিশপ্ত রাতের ঠিক পরদিন সকাল উন্মোচিত হয়। বৃদ্ধাশ্রমের সেই জীর্ণ স্যাঁতস্যাঁতে ঘর। বিমলা দেবী তক্তপোষের ওপরে বসে আঁচলে মুখ ঢেকে ডুকরে কাঁদছেন। তার পাশে একটা পুরনো মরচে ধরা ট্রাঙ্ক, দুটো কাপড়ের পুটলি। অজিতবাবু জানালার গড়াতে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। তার চোখে আর কোনো জল নেই, দৃষ্টিতে নেই কোনো অসহায়তা, বরং সেখানে জলজল করছে এক তীব্র জেদ আর অদ্ভুত এক কাঠিন্য। বিমলা দেবী কান্না জড়িত ভগ্ন কণ্ঠে বললেন, কি দোষ ছিল আমার দাদু ভাইয়ের সোয়েটারটার? এত অপমান, এত লাঞ্ছনা! নিজের পেটের ছেলেটা একটা বারো মুখ ফুটে প্রতিবাদ করল না। আমরা কি সত্যি ভিখারি হয়ে গেছি গো? অজিতবাবু জানালা থেকে ঘুরে দাঁড়ান। তার চোয়াল শক্ত। তিনি ধীর পায়ে এগিয়ে এসে বিমলার কাঁধে হাত রাখেন। কেঁদো না বিমলা, চোখের জল তাদের জন্য ফেলতে হয় যাদের বুকে অন্তত এক ফোঁটা মানুষের রক্ত থাকে। কাল রাতের পর আমার আর কোনো মোহ নেই। আমি বুঝে গেছি, যে ছেলে তার নিজের জন্মদাত্রী মায়ের সম্মান রক্ষা করতে পারে না, তার কাছে অধিকার ফলানোটা আমাদেরই বোকামি। অন্যের মেয়ের দোষ দিয়ে লাভ নেই বিমলা। নিজের রক্তই যখন বেইমানি করে, তখন শিকড় উপড়ে ফেলাই ভালো। অজিতবাবু নিচু হয়ে মেঝের ওপর থেকে পুরনো ট্রাঙ্কটা হাতে তুলে নেন। অন্য হাতে তুলে নেন কাপড়ের পুটলিটা। ওঠো বিমলা, এই বৃদ্ধাশ্রমের করুণার জীবন আর নয়। যে হাত দুটো দিয়ে দিনরাত পরিশ্রম করে ওই কুলাঙ্গারটাকে মানুষ করেছিলাম, সেই হাত দুটো তো এখনো শুকিয়ে যায়নি। অন্যের দয়ায় বেঁচে থাকার চেয়ে নিজেদের লড়াইটা এবার আমরা নিজেরাই লড়ব। চলো, নিজেদের ভিটেই ফিরে চলো। বিমলা দেবী স্বামীর চোখের দিকে তাকান। সেই চোখে এক অদ্ভুত ভরসা। তিনি চোখের জল মুছে উঠে দাঁড়ান। দুজন বৃদ্ধ বৃদ্ধা বৃদ্ধাশ্রমের সেই লোহার গেট পেরিয়ে বেরিয়ে আসেন। তাদের পদক্ষেপে আজ আর কোনো ক্লান্তি নেই, আছে হার না মানা এক দৃঢ়তা। মানুষ যখন সব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে যায়, তখন তার শেকড়ি তাকে আবার দুহাত বাড়িয়ে বুকে টেনে নেয়। কংক্রিটের শহর যখন তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, তখন তাদের আশ্রয় দিল গ্রামের সেই পুরনো মাটির ঘর। এই কুঁড়ে ঘর হয়তো প্রাসাদের মতো ঝলমলে নয়, কিন্তু এখানে কোনো অপমান নেই, নেই কোনো তাচ্ছিল্য। আছে শুধু এক বুক স্বাধীনতা আর মাথা উঁচু করে বাঁচার অধিকার। গ্রামের সেই পুরনো ভাঙা কুঁড়ে ঘর, যেখানে উঠোনে এক বুক সমান আগাছা জন্মেছে, দরজায় জং ধরা তালা। অজিতবাবু পকেট থেকে একটা পুরনো চাবি বের করে তালা খুললেন। ভারী কাঠের দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভেতরে মাকড়সার জাল, এক রাশ ধুলো। কিন্তু জানালা খুলতেই যখন এক ঝলক মিষ্টি হাওয়া আর দুপুরের রোদ ঘরের মেঝেতে এসে পড়ল, তখন দুজন মানুষের মুখেই এক অদ্ভুত স্বস্তির হাসি ফুটে উঠল। মনে হয় যেন বহু বছর পর তারা স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছেন। কেটে গেছে বেশ কয়েকটি সপ্তাহ। সকালের মিষ্টি রোদ এসে পড়ছে নিকানো উঠোনে। অজিতবাবু উঠোনের একপাশে গাঁইতি নিয়ে মাটি কুপিয়ে সবজির বাগান তৈরি করেছেন। দাওয়ায় বসে বিমলা দেবী পুরনো চশমাটা চোখে দিয়ে পা ছড়িয়ে বসে গ্রামের এক প্রতিবেশীর কাপড় সেলাই করছেন। অভাব আছে ঠিকই, কিন্তু তাদের চোখে মুখে সেই বৃদ্ধাশ্রমের হতাশা আর গ্লানি নেই। বিমলা দেবী দাওয়ার ওপর থেকে হেসে ডাক দেন, ওগো শুনছো? আর মাটি কোপাতে হবে না, এবারে হাত মুখ ধুয়ে উঠে এসো। আজ কিন্তু তোমার জন্য নিজের হাতে লাগানো লাউ শাক দিয়ে চচ্চড়ি রাঁধব। অজিতবাবু কপালের ঘাম গামছায় মুছে হাসি মুখে বললেন, অন্যের দয়ায় সোনার থালায় লাথি খাওয়ার চেয়ে নিজেদের রোজগারে মাটির সানকির আধবেটা খাবারেও যে এত শান্তি, তা আগে বুঝিনি গো।
দুপুরে একসঙ্গে দুজনে দাওয়ায় বসে খাচ্ছেন। মাটির বাসনে ধোঁয়া ওঠা ভাত আর শাক চচ্চড়ি। অজিতবাবু নিজের পাত থেকে একটু তরকারি তুলে বিমলা দেবীর পাতে দিচ্ছেন। বিমলা দেবীও সস্নেহে হাত পাখা দিয়ে স্বামীকে হাওয়া করছেন। এই চরম দারিদ্র্যের মাঝেও এত বৃদ্ধ বয়সে তাদের একে অপরের প্রতি অগাধ প্রেম, ভক্তি আর নির্ভরতা এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। চারপাশের অভাব যেন এই ভালোবাসার কাছেও হার মেনেছে। এদিকে শহরের সেই অভিজাত বহুতল, রিনার বাবার তৈরি বিশাল ড্রয়িং রুম দামি স্যান্ডেলিয়ারের আলোয় ঝলমল করছে। কিন্তু এত ঐশ্বর্যের মাঝেও একটা দম বন্ধ করা শীতলতা। রাহুল সোফায় বসে তাদের ছোট্ট ছেলেটিকে একটি খেলনা নিয়ে ভোলানোর চেষ্টা করছে। বাচ্চাটা খেলনা ছুঁড়ে ফেলে জেদ করছে। রাহুল একটু কড়া গলায় তাকে বকা দিতেই রিনা ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে আসলো। তার চোখে মুখে চরম বিরক্তি আর তাচ্ছিল্য। চিৎকার করে চরম অবজ্ঞা সুরে রাহুলকে ধমকালো রিনা। ডোন্ট টাচ হিম রাহুল, তুমি ওকে ধমক দেওয়ার কে? তোমার নিজেরই তো কোনো স্ট্যাটাস নেই, তুমি আবার আমার ছেলেকে কি শেখাবে? রাহুল অবাক হয়ে নিচু গলায় বলল, কি বলছো রিনা? আমি তো ওর বাবা, ওকে তো ঠিক ভুল শেখানো আমার দায়িত্ব। রিনা ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, বাবা? তোমার আবার দায়িত্ববোধ কবে থেকে জন্মালো? যে মানুষটা নিজের বাবা মাকে রাস্তায় ছুঁড়ে ফেলতে দুবার ভাবলো না, সে আবার নিজের ছেলের প্রতি দায়িত্ব ফলাতে এসেছে? হাসালে রাহুল। তুমি এই বাড়িতে আছো শুধু আমার বাবার দয়ায়। তুমি একটা মেরুদণ্ডহীন অপদার্থ। আমার ছেলের গায়ে হাত দেওয়ার কোনো অধিকার তোমার নেই। কথাগুলো তীরের ফলার মতো রাহুলের বুকে গিয়ে বিঁধল। ঘরের কাজের লোকগুলো দূর থেকে দাঁড়িয়ে এই অপমান দেখছে। রাহুলের মাথাটা লজ্জায় নিচু হয়ে গেল। সে কিছুই বলতে পারল না, কারণ রিনার বলা প্রতিটি কথাই তো অক্ষরে অক্ষরে সত্যি। যে মাটিতে সম্মান নেই সেখানে ভালোবাসার ফুল ফোটে না। অহংকার আর টাকার গরমে রিনা ভুলে গিয়েছিল যে সে সন্তানের মনে অবচেতনভাবেই বাবার প্রতি এক চরম অবজ্ঞার বিষাক্ত বীজ বপন করছে। আর রাহুল, সে বুঝতে পারছিল সোনার খাঁচায় বন্দি একটা পোষা পাখির চেয়েও তার দাম আজ এই সংসারে অনেক কম। দিন পেরোতে থাকে। রাহুল একদিন অফিস থেকে ফিরে এসে তার ছেলেকে কোলে নিতে যায়, কিন্তু বাচ্চাটি বাবার কোল থেকে জোর করে নেমে ছুটে চলে যায় তার মায়ের কাছে। আধো আধো বলে ডেকে বলে, পাপা ব্যাড, পাপা পচা। রাহুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার নিজের রক্ত, তার নিজের সন্তান তাকে তাচ্ছিল্য করছে। রিনা পাশ থেকে একটা বাঁকা হাসি নিয়ে ছেলেকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। রাহুল একা দাঁড়িয়ে থাকে সেই বিশাল শূন্য ঘরে। রাত তখন গভীর, পুরো বাড়ি ঘুমে আচ্ছন্ন। রাহুল ব্যালকনিতে একা দাঁড়িয়ে আছে। তার হাতে একটা সিগারেটের প্যাকেট, কিন্তু সে ধরাতে পারছে না। তার হাত কাঁপছে। সে ব্যালকনির কাঁচের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতি। ভেসে ওঠে অন্নপ্রাশনের সেই অভিশপ্ত রাতের দৃশ্য। বিমলা দেবীর চোখের জল আর মেঝের উপরে পড়ে থাকা সেই নিজের হাতে বোনা লাল সোয়েটারটা। তার কানে বাজতে থাকে বাবার সেই হাহাকার, যে ছেলে বউয়ের কথায় নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে যেতে পারে। রাহুলের চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে আয়নার উপরে সজোরে একটা ঘুষি মারে। ডুকরে কেঁদে উঠল রাহুল। হে ভগবান, আমি কি করলাম? কার জন্য নিজের ভগবানকে রাস্তার ভিখিরি বানালাম? যে বাবার ঘামে আমার অস্তিত্ব, যে মায়ের বুকের রক্ত খেয়ে আমি বড় হয়েছি, তাদেরকে আমি এই অহংকারী আত্মকেন্দ্রিক মেয়েটার জন্য ছুঁড়ে ফেলে দিলাম। আমি তো একটা মানুষই নই, আমি একটা জানোয়ার। রাহুল ডুকরে কাঁদতে কাঁদতে মেঝের উপরে বসে পড়ে। অনুশোচনার আগুনে তার ভেতরটা দাউ দাউ করে জ্বলতে থাকে। সে বুঝতে পারে এই সোনার খাঁচায় সে কেবল বাবা মাকেই হারায়নি, সে হারিয়েছে নিজের আত্মসম্মান, নিজের অস্তিত্ব। ভোরবেলা, সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। রাহুল আর এক মুহূর্ত এই দম বন্ধ করা বাড়িতে থাকতে পারছে না। তার মনে হচ্ছে এই প্রাসাদের দেওয়ালগুলো তাকে চেপে মারছে। সে তড়িঘড়ি করে আলনা থেকে নিজের শার্ট আর গাড়ির চাবিটা তুলে নেয়। সে শুধু একবার তার বাবা মায়ের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে চায়। সে দরজার দিকে এগোতেই পেছন থেকে রিনার তীক্ষ্ণ গলা শোনা যায়। ঘুম জড়ানো কণ্ঠে বিরক্ত হয়ে, কোথায় যাচ্ছ নবাবজাদা এত সকালে? গাড়ির চাবিটা রেখে যাও, আজ আমার শপিংয়ে যাওয়ার আছে। রাহুল একবার থমকে দাঁড়ায়। সে ঘুরে তাকায় রিনার দিকে।
কিন্তু আজ তার চোখে কোনো ভয় বা জড়তা নেই। আজ তার চোখে জ্বলছে এক অদ্ভুত বিদ্রোহের আগুন। সে রিনার কোনো কথার উত্তর না দিয়ে সজোরে ঘরের দরজাটা দড়াম করে টেনে বন্ধ করে বেরিয়ে যায়। রিনা চমকে ওঠে এই অপ্রত্যাশিত আচরণে। রাহুল পাগলের মতো গাড়ি চালিয়ে ছুটে চলেছে শহরের রাস্তা চিরে। তার গাল বেয়ে চোখের জলের ধারা নামছে। তার গন্তব্য এখন একটাই, বৃদ্ধাশ্রম। সে বিড়বিড় করে বলছে, আমায় ক্ষমা করে দিও বাবা, আমায় ক্ষমা করে দিও মা, আমি আসছি। সকালের কড়া রোদ। রাহুল পাগলের মতো গাড়ি চালিয়ে এসে থামে শান্তিনীর বৃদ্ধাশ্রমের গেটে। গাড়ি থেকে নেমে সে দৌড়ে ভেতরে ঢোকে, কিন্তু বাবার সেই স্যাঁতস্যাঁতে ঘরটার সামনে এসে সে থমকে দাঁড়ায়। ঘরটা ফাঁকা, দরজায় একটা মরচে ধরা তালা ঝুলছে। রাহুল ছুটে যায় ম্যানেজারের কাছে, হাঁপাতে হাঁপাতে বলে, অজিত বাবু, মানে আমার বাবা মা কোথায়? ওরা কি অন্য ঘরে শিফট করেছেন? ম্যানেজার বিরক্ত হয়ে খাতা থেকে মুখ তুলে বললেন, ও মা, আপনি এতদিন পর এলেন খোঁজ নিতে? আপনার বাবা মা তো সেই কবেই আপনার ছেলের অন্নপ্রাশনের পরদিনই মনে হয় আশ্রম ছেড়ে নিজেদের গ্রামের বাড়িতে চলে গেছেন। ওরা তো আর আপনাদের মতো বড়লোকদের গলগ্রহ হয়ে থাকতে চাননি। কথাটা রাহুলের বুকে হাতুড়ির মতো আঘাত করল। তার মানে এতগুলো মাস তার বৃদ্ধ বাবা মা একা ওই গ্রামের ভাঙা বাড়িতে পড়ে আছেন, আর সে কোনো খোঁজই নেয়নি। অনুশোচনায় রাহুলের দুচোখ ঝাপসা হয়ে আসে। সে আর এক মুহূর্ত নষ্ট না করে আবার গাড়িতে গিয়ে ওঠে। গন্তব্য এবার তার নিজের গ্রাম। অপরাধবোধ মানুষকে এমন এক আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয় যেখানে নিজের আসল কুৎসিত রূপটা ছাড়া আর কিছুই দেখা যায় না। রাহুল আজ সেই আয়নার সামনে দাঁড়িয়ে। তার বুকের ভেতরে দাউ দাউ করে জ্বলছে এক অনুশোচনার আগুন। রাহুলের গাড়িটা এসে থামল গ্রামের সেই পুরনো মাটির ঘরের কিছুটা দূরে। রাহুল গাড়ি থেকে নেমে ধীর পায়ে এগোচ্ছে। উঠোনের সামনে এসে সে থমকে দাঁড়ালো। বাবা আর মা দাওয়ায় বসে একসাথে কাঁঠাল পাতা দিয়ে মুড়ি মাখছেন। তাদের পরনে অত্যন্ত সাধারণ সুতির কাপড়, কিন্তু দুজনের মুখে এক অদ্ভুত প্রশান্তি, এক নির্মল হাসি। এত অভাব, এত বয়সের ভার, তবু একে অপরের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই। দূর থেকে এই দৃশ্য দেখে রাহুলের চোখে জলের ধারা নেমে আসে। নিজের বিলাসবহুল কিন্তু ফাঁপা জীবনের সঙ্গে বাবা মায়ের এই ভালোবাসা মোড়া অভাবের সংসারের তুলনা করে তার বুকটা ডুকরে ওঠে। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। ছুটে গিয়ে উঠোনে ঢুকে সোজা আছড়ে পড়ে অজিতবাবু আর বিমলা দেবীর পায়ের কাছে। অঝরে কাঁদতে কাঁদতে বাবার পা জড়িয়ে ধরে, আমায় ক্ষমা করে দাও বাবা, আমায় মাপ করে দাও মা, আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছি, আমি তোমাদের অপমান করেছি, আজ আমি নিজেই নিজের কাছে ভিখারি হয়ে গেছি, আমি আর ওই নরকে ফিরতে চাই না। ছেলের এই অবস্থা দেখে বিমলা দেবীর বুকটা কেঁপে ওঠে। তিনি রাহুলের মাথায় হাত রাখতে যাবেন, ঠিক সেই মুহূর্তেই ঘটে আরেক বিপত্তি। রাহুলের গাড়ির পেছনে পেছনে আরেকটা গাড়ি এসে থামে উঠোনের বাইরে। গাড়ি থেকে ঝড়ের বেগে নেমে আসে রিনা। সে জিপিএস ট্র্যাক করে রাহুলের পেছু পেছু এসেছে। স্বামীকে ওই ধুলোমাখা উঠোনে বাবা মায়ের পায়ে পড়ে থাকতে দেখে সে অহংকারে চরম আঘাত লাগে। গটগট করে উঠোনে ঢুকে আসে। রাগে ফেটে পড়ে তীক্ষ্ণ চিৎকার করে রিনা বলতে থাকে, রাহুল, তোমার লজ্জা করে না? তুমি আমায় না বলে এই ছোট লোক ভিখিরিগুলোর পায়ে ধরে বসে আছো? তোমার কি আত্মসম্মান বলতে কিছুই নেই? ওঠো বলছি। রিনার এই কথায় এক মুহূর্তের জন্য চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়। রাহুল ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে ঘুরে তাকায় রিনার দিকে। তার চোখ দুটো রক্তবর্ণ, মুখমণ্ডল এক অদ্ভুত কাঠিন্যে ভরা। আজ তার চোখে কোনো ভয় বা জড়তা নেই, আছে সেখানে এক রুদ্র মূর্তি। রাহুল গলা নামিয়ে কিন্তু ইস্পাতের মতো কঠিন স্বরে বলল, চুপ করো রিনা, মুখ সামলে কথা বলবে। চুপ করো রিনা, মুখ সামলে কথা বলো। আর একটা কথাও যদি আমার বাবা মাকে নিয়ে বলেছ, তবে তার ফল কিন্তু খুব খারাপ হবে। রিনা অবাক হয়ে দম্ভের সঙ্গে বলে, তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? ভুলে যেও না তুমি কার বাড়িতে থাকো, কার টাকায় খাও। রাহুল চিৎকার করে ওঠে, আকাশ কাঁপিয়ে দিয়ে বলে, আমি সব ছেড়ে দিয়েছি রিনা। তোমার ওই টাকার অহংকার, তোমার ওই সোনার খাঁচা, তোমার বাবার দয়া, সব কিছু। ছোট লোক এরা নয়, ছোট লোক আমি আর তুমি। যে বাবা মা নিজের নাতিকে সমস্ত সম্পত্তি লিখে দেওয়ার জন্য অন্নপ্রাশনে গেছিল, তুমি তাদেরকে ভিখারি বলে তাড়িয়ে দিয়েছিলে। আর আজ তোমার ওই অহংকারের প্রাসাদে আমি আর ফিরব না। আমি তোমাকে ডিভোর্স দেব।
ডিভোর্সের শব্দটা কানে যেতেই রিনার পায়ের তলার মাটি যেন সরে যায়। তার সমস্ত আস্ফালন এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়। সে রাহুলের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে এটা কোনো ফাঁকা আওয়াজ নয়, রাহুল সত্যিই বদলে গেছে। হঠাৎ তার মনে পড়ে যায় নিজের ছোট্ট শিশুটির কথা। এই বয়সে ডিভোর্স হলে তার সন্তানের জীবনটা তো ছারখার হয়ে যাবে। নিজের সাজানো সংসার, সমাজের কাছে তার সম্মান সব শেষ হয়ে যাবে। ভয়ে, লজ্জায় এবং গভীর অনুশোচনায় রিনার চোখ থেকে জল বেরিয়ে আসে। সে ধীরে ধীরে এগিয়ে যায় বিমলা দেবীর কাছে। তার সমস্ত অহংকার ভুলে লুটিয়ে পড়ে তার শাশুড়ি মায়ের পায়ের কাছে। কান্নায় ভেঙে পড়ে পা জড়িয়ে ধরে রিনা বলে, আমাকে ক্ষমা করে দিন মা, আমি খুব বড় ভুল করেছি। আমার অহংকার আমার চোখ অন্ধ করে দিয়েছে। টাকার গরমে আমি মানুষ চিনতে পারিনি। আমার সংসারটা ভেঙে দেবেন না। আমার বাচ্চাটাকে তার বাবা ছাড়া করবেন না। আপনারা আমায় একটু জায়গা দিন, আমি আপনাদের মেয়ের মতো হয়েই থাকব। অজিতবাবু এবং বিমলা দেবী একে অপরের মুখের দিকে তাকান। বাবা মায়ের মন তো আসলে আকাশের চেয়েও বিশাল হয়। বিমলা দেবী নিচু হয়ে রিনাকে বুকে টেনে জড়িয়ে ধরেন। অজিতবাবু রাহুলের মাথায় হাত রাখেন। পুরনো সমস্ত গ্লানি ধুয়ে মুছে যায় ক্ষমার অশ্রুতে। বন্ধুরা, যে শেকড়কে আমরা অবহেলা করি, সেই শেকড়ই কিন্তু ঝড়ের দিনে আমাদেরকে শক্ত করে ধরে রাখে। বাবা মায়ের আশীর্বাদ ছাড়া জীবনে প্রকৃত সুখ কখনোই পাওয়া যায় না। ভুল বুঝতে পেরে শেকড়ে ফিরে আসাই হলো আসল জয়। কেটে গেছে কয়েকটি বছর। গ্রামের সেই পুরনো ভিটের 6 ডেসিমেল জায়গার উপরে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা সুন্দর দোতলা বাড়ি। রাহুল নিজের উপার্জনে এই বাড়িটি বানিয়েছে। ড্রয়িং রুম পেরিয়ে বাড়ির একতলায় একটি শান্ত ছিমছাম ঠাকুরঘর, যেখানে বসে বিমলা দেবী পুজো করছেন। পাশে একটা বড় সুন্দর রান্নাঘরে রিনা হাসি মুখে রান্না করছে, আর তাকে সাহায্য করছে রাহুল। উঠোনে অজিতবাবু লাঠি হাতে তার নাতির সঙ্গে লুকোচুরি খেলছেন। চারিদিকে এক স্নিগ্ধ আনন্দময় পরিবেশ। বন্ধুরা, অহংকার হলো পতনের কারণ, কিন্তু ক্ষমা আর ভালোবাসা এক সুন্দর পৃথিবীর জন্ম দেয়। আমাদের আজকের এই গল্পটি আপনাদের সকলের কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই দ্য ওয়ে, কে কোথা থেকে দেখছেন আমার গল্পটি কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।